দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এফডিসিতে। সকাল থেকে আসলে এফডিসিতে রয়েছি এবং এফডিসির নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সংবাদ সংগ্রহের কাজে সকাল থেকে এফডিসিতে ছিলাম, এখনো পর্যন্ত আছি। তবে আমরা এরই মধ্যে দেখেছি নানান সমীকরণ, তবে অনেক সংখ্যা থাকলেও সেই সব সংখ্যা কাটিয়ে এফডিসির যে শিল্পী সমিতির যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে সর্বশেষ যেটি আমরা আপনাদের কাছে আসলে আপনাদেরকে জানাতে চাই, সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয়েছে সকাল 9:30টায়। এরপর বিরতি দেওয়ার কথা ছিল 1 ঘন্টা, সেখানে আসলে 45 মিনিট বিরতি রাখা হয়েছে জুমার নামাজের জন্য। এরপর থেকে আবারও 2:05 থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে টানা সন্ধ্যে 6:30টা পর্যন্ত। এরপরে আমরা দেখেছি আসলে যারা লাইনে ছিলেন বা ভেতরে ছিলেন তাদের তাদের ভোট দিয়েছেন। সেক্ষেত্রে 6:30টার কিছুটা পরে গিয়ে আসলে যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি আসলে শেষ হয়। এরপরে আমরা দেখেছি সন্ধ্যা 7টার দিকে নিপুণ আক্তার যখন বেরিয়েছেন, সংবাদকর্মীরা অপেক্ষা করছিলেন আসলে নিপুণ আক্তারের সাথে কথা বলার জন্য, কিন্তু নিপুণ আক্তার সাংবাদিকদের সাথে কথা না বলে তিনি বলেছেন যে পরবর্তীতে তিনি কথা বলবেন। তিনি কিন্তু এফডিসি থেকে বেরিয়ে গেলেন। এরপরে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে একটি তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা এখন জানতে পেরেছি যে আসলে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনিও এফডিসিতে নেই, তিনি রেস্টে গিয়েছেন। এই ধরনের একটি কথা আমরা গুঞ্জন শুনতে পেয়েছি। তবে আমরা ভোট গণনার যে বিষয়টি সেটি একটু আমরা যদি আপনাদেরকে ভেতরে গিয়ে আসলে আমরা দেখানোর চেষ্টা করব আসলে কতটা এই বিষয়গুলো যে গুঞ্জন রয়েছে সেই গুঞ্জনটা আসলে সত্যি কিনা বা এছাড়া ওর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা একটু আগে রাত 8:30 পর্যন্ত 8:35 পর্যন্ত আসলে ভোট গণনার যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি। তবে এখন আমরা আসলে দেখতে চাই আসলে ভোট গণনার যে বিষয়টি সেটি আসলে কতটা শুরু হয় কিনা। তবে আমরা দেখতে পাচ্ছি এখন যে প্রধান নির্বাচন কমিশনার সহ যিনি আসলে রয়েছে মিশা সওদাগর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আছেন। এছাড়া শিল্পী সমিতির অনেকে আমরা যারা আসলে নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে ভিতরে অবস্থান করছেন, সেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা মিশা সওদাগরকে আসলে সন্ধ্যা থেকে দেখতে পেলেও অপর প্যানেলে যিনি রয়েছেন ওলি নিপুণ প্যানেলের আসলে যিনি প্রার্থী সভাপতিকে আমরা দেখতে পাইনি। এবং সন্ধ্যা 7টার দিকে নিপুণ আক্তার তিনিও বেরিয়ে গেছেন। তবে আমরা যদি আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি যে অনেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন, তারা অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তাদের যে গেট দিয়ে ঢুকতে তাদের যে বিষয়গুলো, তাদের যে হ্যারাসমেন্টের অনেকে বলেছেন যে আসলে তারা এটি বিরক্তি বোধ করেছেন। সবকিছু মিলিয়ে আসলে যেই সব বিষয় আমরা আসলে জানতে পেরেছি আর সেটি আসলে আমরা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি। তবে আমরা এখনো পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার যিনি তাকে আমরা এখনো পর্যন্ত কক্ষে দেখতে পাচ্ছি না। তবে নিশ্চয়ই তিনি আসবেন। তিনি আসার পরেই আমরা যতদূর জানতে পেরেছি তিনি আসার পরে আসলে নির্বাচন যে ভোট গণনার যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। তবে তারা সব প্রস্তুতি করছে। আমরা দেখছি যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অবশ্য তিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি আছেন এবং তাকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি মিশা সওদাগরের সাথে কথা বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে তাকে। ভোট গণনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে এর মধ্যে। যদিও সন্ধ্যা 6:30টার কিছু পরে ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপরেই কিন্তু আসলে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে 8:30টারও কিছু পরে 8:30টার পরে এখনো পর্যন্ত আসলে ভোট গণনার যে বিষয়টি সেটি এখনো শুরু হয়নি। তবে তারা এখনো ঠিক করছেন। আমরা আসলে দেখাতে চাই কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি আসলে সে প্রক্রিয়া আসলে তারা যাবেন। আমাদের সাথে একজন সংবাদ এছাড়া আসলে এবার নির্বাচনে 570 জন
ভোটার ছিলেন এবং তাদের মধ্যে আমাদের কাছে যে তথ্য ছিল যে 475 জন আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার আসলে নির্বাচন ভোট গ্রহণ শেষে যে আসলে সংবাদকর্মীদের সাথে কথা বলার ছিল সেটি আসলে আমরা সেরকম কোনো কিছু দেখিনি। তিনি আসলে সংবাদকর্মীদের সাথে কথা বলেননি বা কথা বলতে আমরা আসলে আমাদের চোখে পড়েনি, সেটি আমরা অপেক্ষা করেছি। কিন্তু নিশ্চয়ই আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে তিনি কখন সবকিছু মিলিয়ে তিনি যে রয়েছেন এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন যে ভোট কখন গণনা শুরু হবে। অনেকে সকাল থেকে এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও আসলে যে সব কর্মব্যস্ত ছিলেন একদম সন্ধ্যা 6:30 কিছুটা সময় পর, এখন তারা আসলে কিছুটা বসে আসলে রেস্ট নিচ্ছেন। তবে ভোট গণনা শেষে হয়তো তাদের যে আরও যে কার্যক্রম বা তৎপরতা সেটি শুরু হবে বা সেটি আমরা দেখতে পাবো। তবে এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা আপনারা দেখেছেন যে আসলে যেখানে ভোট গণনা হবে সেখানে আসলে তারা আছেন এবং এছাড়া বাইরে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নির্বাচনে আসলে অনেকে অধীর আগ্রহে বসে আছেন কখন থেকে আসলে ভোট গণনা শুরু হয়। যদি আমরা একটু কথা বলতে চাই, আমাদের আরেক সহকর্মী সকাল থেকে আমার সাথে আসলে নিউজ এই শিল্পী সমিতির যে নিউজ রয়েছে সংবাদ রয়েছে সেটি আসলে কাভারেজে ছিলেন, তার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই। আপনি তো সকাল থেকে আসলে নির্বাচন কাভার করেছেন, আর নির্বাচন আসলে এবারে নির্বাচন আপনার কাছে কেমন লেগেছে বা কেমন দেখলেন সেটি একটু জানতে চাই আপনার কাছে। নির্বাচনের কথা যদি এবার শিল্পী সমিতি নির্বাচনের কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে গতবারের চেয়ে এবার এখন পর্যন্ত আসলে যে শব্দটা আমি বলতে চাই যে কাদা ছড়াছড়ি সেটা অতটা চোখে পড়েনি, কিছুটা টেকনিক্যালি কিন্তু এড়িয়ে যাওয়ার মতোই। কিন্তু সব থেকে বেশি দৃষ্টিগোচর হয়েছে যেটা আমি শুরু থেকেই বলে আসছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তার বিষয়টা, এটা কিন্তু শুধু আমাদের দৃষ্টিগোচর হয়েছে বিষয়টা এমন না, এখানকার শিল্পী সমিতির যারা সদস্য রয়েছেন বা সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন তাদেরও কিন্তু দৃষ্টিগোচর হয়েছে। এবং একদম সকালেই কিন্তু আমি কথা বলেছিলাম সিনিয়র অভিনেতা রুবেল ভাইয়ের সাথে, তিনি কিন্তু বলছিলেন যে এটা এক ধরনের নোংরামের মতো হয়ে গিয়েছে, যে কেন শিল্পী মানে সৃজনশীল মানুষ, তাদের ক্ষেত্রে কেন এত নিরাপত্তা দরকার হবে। তো সবকিছু মিলিয়ে এই একটা বিষয় সবার বেশি দৃষ্টিগোচর হয়েছে। আর পাশাপাশি যে সার্বিক পরিস্থিতি ছিল, ভোটারের সংখ্যায় আসলে শুরু থেকে আমরা অতটা লক্ষ্য করিনি। সকাল থেকে দুপুর নাগাদ খুবই কম সংখ্যক ভোটার এসেছেন। যতটুকু ভোটার বা যে যাই কাউন্ট হয়েছে না কেন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে দুপুর গড়িয়ে যখন ধীরে ধীরে বিকেল হলো এবং শেষ মুহূর্তে বেশ কিছু ভোটাররা এসেছে। তো এই আসলে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে, বাট কেন এত নিরাপত্তার ব্যবস্থা করা হলো আসলে এটার কোনো সন্তোষজনক উত্তর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। অনেকে বলেছে যে আসলে যেহেতু তারা সেলিব্রিটিদের নিরাপত্তায় থাকতে পারে, তারপরেও প্রশ্ন উঠেছে আসলে আমরা দেখেছি জাতীয় নির্বাচনে যখন 3001 সেন্টারে 3000 ভোটার থাকে সেখানে আসলে আমরা 5 জন বা 6 জন পুলিশ থাকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকে, কিন্তু এখানে অনেকে বলছে 2 শতাধিক বা 300 এরকম শতাধিকের উপরেই বলছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসলে আপনার চোখে কতটা পড়েছে বলে দেখেছেন আপনি? এখানে একটা কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে যে সেলিব্রিটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা নিরাপত্তার বিষয় থেকেই যায়, এবং সেটি বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবেই তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং বহিরাগত কারো দ্বারা তাদের সমস্যা হতে পারে এরকম সমস্যা কিন্তু বিগত দিনগুলোতে হয়নি, বা সেক্ষেত্রে এখনকার সময় হতে না হওয়ার সম্ভাবনাটি সব থেকে বেশি ছিল। তো সেলিব্রিটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এত পরিমাণে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কেন সম্ভব, মানে কেন দরকার হবে সেটা কিন্তু ঠিক আসলে বুঝতে পারছি না। কারণ আমরা যেটা ভেবেছি তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ছিল, এবং সেখানে পুলিশ ছিল, সিকিউরিটির স্পেশালি অফিসাররা ছিল, প্লাস হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যদেরও কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তো এখানে এই জন্যই প্রশ্নটা উঠে যে বিগত বছরের নির্বাচনগুলোতে যদি এত নিরাপত্তার ব্যবস্থা না করা হয়ে থাকে তাহলে এই নির্বাচনে এমন কি হয়েছে বা এমন কি তারা শুরু থেকে আশঙ্কা করছিলেন যে এই এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদিও তারা বিষয়টি বলছেন সেলিব্রিটি হওয়ার কারণে তারা নিরাপত্তার স্বার্থে এই আইন শৃঙ্খলা বাহিনীদের ব্যবস্থা করেছেন, তো সেক্ষেত্রে এত কেন?
আপনি তো আসলে অনেক সেলিব্রিটির ইন্টারভিউ করেছেন সকাল থেকে, সেখানে তাদের কাছে এমন এই ধরনের প্রশ্ন আসলে এসেছে, সেখানে আসলে তারা কি বলেছেন সেই বিষয়টি যদি একটু আপনার কাছে জানতে চাই। আমি এখন পর্যন্ত যে কজন সিনিয়র জুনিয়র মিলিয়ে যে অভিনেতাদের সাথে কথা বলেছি বা অভিনেত্রীদের সাথে কথা বলেছি, তার ভিতরে বেশিরভাগ যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগ লোকে বলেছেন যে আসলে এই যে বিষয়টা এত এত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা যে করা হয়েছে, এই বিষয়টি তারা আসলে কোনোভাবেই কোনো কিছু মানে তারাও অ্যান্সার খুঁজে পাচ্ছেন এবং তাদের কাছে বিষয়টি একটু ভিন্ন রকমই লেগেছে। যে আসলে একজন সৃজনশীল মানুষের ক্ষেত্রে শিল্পী মানে সৃজনশীল মানুষ, তারা নতুন নতুন সৃষ্টি করে, তাদের মন উদার, তারা এমনটি কিন্তু বলছিলেন, এভাবেই ঠিক বলছিলেন যে তাহলে তাদের ক্ষেত্রে এত নিরাপত্তা কেন? হ্যাঁ, নিরাপত্তার দরকার আছে, যতটুকু দরকার ততটুকু, কিন্তু এটাও তারা কিন্তু বলছেন যে এটা তাদের ক্ষেত্রে অনেক অতিরিক্ত মনে হয়েছে এবং তারাও কিন্তু মনে করছেন যে এটা সন্তোষজনক কোনো বিষয় না। এখানে হয়তো ভিন্ন কিছু আশঙ্কা করছিলেন, যথা কারণে সেই উত্তরটা হয়তো বা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। বাট কিছু একটা রয়েছে যে কারণে হচ্ছে যে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে নিরাপত্তার সাথে রাখা হয়েছে। বাট যদিও তারা বলেছেন সেলিব্রিটিদের স্বার্থে, কিন্তু সেটা হলে তো বিগত নির্বাচনে হওয়ার কথা। ঠিক একই কথাগুলো কিন্তু সেই আমি যাদেরকে ইন্টারভিউ করেছিলাম তারাও কিন্তু একই রকম কথাই বলেছেন। আপনি তো দেখেছেন যে আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে যে শিল্পী সমিতি বা এফডিসির গেট দিয়ে ঢুকতে সংবাদ কর্মীদের আসলে হেনস্থার শিকার হতে হয়েছে, সেটা নিয়ে আসলে আপনারা কি দেখেছেন সেই বিষয়টা যদি একটু জানতে। এখানে গতকাল রাত থেকেই কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের কিন্তু পাস কার্ড দেওয়া হয়েছে, সেটা আপনি আমি সবাই খুব ভালো করে জানি এবং দীর্ঘ সময় পরে আমরা সেই পাস কার্ড পেয়েছি। এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছেন যে গণমাধ্যমের জন্য কোনো বাধ্যবাধকতা করা হয়নি, শুধুমাত্র প্রবেশের সময় এই পাস কার্ডটি দেখালেই হবে, বাকি সবকিছু তাদের জন্য ওপেন রয়েছে এবং তারা যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে। তবে আমরা শুরু থেকে যে কয়েকবারই হচ্ছে এই গেট থেকে প্রবেশ করতে হয়েছে, প্রতিবারই কোনো না কোনো ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। যেমন করে ওখানে ঢোকার সময় আপনার পাস কার্ড দেখানোর পরেও দেখা যাচ্ছে যে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আবার যখন হচ্ছে দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, তখন এক ধরনের হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে মানে কি বলে, একটা অপমানজনক বিষয় ছিল, সেভাবে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আবার এমনও আছে যাদের পাস কার্ড আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এরকম অনেকজন কিন্তু ওখানে ছিল। তো এটা আসলে কখনোই কাম্য না। এবং এই একই বিষয়টি নিয়ে আমি কিন্তু আবারও পুনরায় প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে। এখন আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার বা এখানকার সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছে যে তাদের অনুমতি নিয়েই তারা এই কাজগুলো করছে। আবার প্রধান নির্বাচন কমিশনার বলছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ বিষয়। আসলে ঠিক দুরকম কথা হয়ে গেল, মানে কে কার উপরে নির্ভরশীল হয়ে কাজগুলো করছে বা আমাদেরকে মোটামুটি ভাবে এটাকে হেনস্থাই বলা যায়। আসলে কেন করা হয়েছে এটার কোনো সন্তোষজনক উত্তর আসলে আমরা পাইনি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আসলে যেমনটি দেখছিলেন যে আমাদের সহকর্মী আবু সালেম মুসা, তিনি আমার সাথে সকাল থেকে আসলে এই নির্বাচনে ভোট গ্রহণ থেকে শুরু করে এখন অবধি তিনি রয়েছেন এবং শেষ পর্যন্ত আসলে তিনি থাকবেন আসলে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত। তবে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা বলেছিলাম যে 570 জন ভোটার মধ্যে 475টি কাস্ট হয়েছে, এরই মধ্যে তারা আসলে ভোট গণনার যেই বিষয়টি রয়েছে সেটি ভোট গণনার জন্য এসেছেন এবং ভোট গণনা এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আসলে তারা শুরু করেনি। তবে আমরা যেটি বলেছি যে নিপুণ আক্তার সন্ধ্যা 7টার দিকে আসলে এফডিসি থেকে বেরিয়ে গেছেন, তিনি এখনো পর্যন্ত এফডিসিতে এসেছেন কিনা সে আসেননি সেটা আমরা আসলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে এর মাঝে গুঞ্জন উঠেছিল যে প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে এফডিসিতে নেই, এই ধরনের একটি কথা রয়েছে। তবে আমরা পরবর্তীতে আসলে দেখতে পেয়েছি তিনি এফডিসিতেই আছেন এবং তিনি প্রধান নির্বাচন কমিশনার এবং তার জন্য আসলে অপেক্ষা করা হয়েছিল যেটি ভোট গণনা শুরু হওয়ার কথা অনেক আগেই, সেটি এখনো পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে এবারে আসলে কতজন ভোট গণনায় ভোট গণনা করবেন সেটি নিয়ে একটি রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি পীরজাদা হারুন আমাদেরকে বলেছে যে এবার নাকি 21 জনকে আসলে হায়ার করা হয়েছে ভোট গণনার জন্য বা নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা করা হয়েছে 21 জনকে। তবে এটি কতটা সত্য সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। নির্বাচন কমিশনার যিনি ছিলেন তিনি আসলে ভোট গ্রহণ শেষে এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সামনে আসেননি, সেজন্য আসলে আমরা পুরোপুরি যে তথ্যটি রয়েছে সেটি এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারিনি। নিশ্চয়ই আমরা সে তথ্য আসার সাথে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে সে তথ্য জানিয়ে দিব। তবে যেটি আসলে আমরা পর্দায় দেখতে পাচ্ছি, তবে কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে আসলে ভোট গণনা শুরু হবে। সেটি আসলে গতবার
সকাল যেটি বলেছে যে পীরজাদা হারুন, তিনি বলেছেন যে ভোর 4টা দিয়েছেন। তবে গত নির্বাচনে আমি কভার করেছি সন্ধ্যা 6:30টায় আমরা আসলে ভোটের যে ছিল সেটি আসলে আমরা পেয়েছিলাম। তবে এবার এখন পর্যন্ত 8টা 49 বাজে। আমরা যদি দেখাই আপনাদেরকে, সে 8টা 49 8টা 50-এ আসলে তারা ব্যালট বাক্স খুলছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে তাদের যে এই ভোট যে আসলে তাদের যে দুটি প্যানেলে আসলে নির্বাচন করেছে, তাদের মধ্যে 42 জন ছিল, আর যারা আসলে ছিলেন সেখানে স্বতন্ত্র ছিল 6 জন। সবকিছু মিলিয়ে 48 জন এবার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এবং তারা তাদের যে ভোটগুলো রয়েছে এবং ভোটাররা ছিল, তাদের যারা আসলে তাদেরকে পছন্দ করে তারাই আসলে ভোট দিয়েছে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে। আমরা দেখেছি অনেকেই তাদের যেই বিষয়গুলো রয়েছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা, এবং আশাবাদী ছিলেন যে আসলে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবকিছু মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলায় এবং যে ভোটের যে পরিবেশ, সেটি তারা অনেকাংশে বলেছেন। এবং অনেকের মধ্যে বিরক্তি ছিল যেটি যে আসলে এবারের নির্বাচনে এত কড়া নিরাপত্তা কেন, সেই বিষয়টি গেটে আসলে যখন সেলিব্রিটিদেরকে ধরা হয়েছিল তখন চেক করা হয়েছিল তখন তারা বিরক্তি বোধ করেছিলেন। এছাড়া অন্যবারের তুলনায় এবার বহিরাগত যারা ছিল, বহিরাগত সংখ্যা খুব না বললেই নয়, হয়তো হাতে গোনা থাকতে পারে, যে তারপর আমাদের চোখে পড়েনি আমরা যতটুকু দেখেছি। তবে কয়েকজনকে আসলে দেখেছি, যদিও তাদের আসলে পাস কার্ড ছিল, তারা এসেছেন। সবকিছু মিলিয়ে এবার নির্বাচনে যেরকম আদালত পর্যন্ত গড়িয়েছে, তারা এবারের নির্বাচনকে আসলে আদালত পর্যন্ত গড়াতে চান না, বা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলেছেন। তারা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেটি তিনি তারা আমাদেরকে বলেছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোটের ব্যালট বাক্স খোলার পরে ব্যালট পেপার যেগুলো রয়েছে আসলে সেগুলো গোছগাছ করছেন। তবে এবার নির্বাচনকে আসলে যেন সমালোচিত না হয় বা কোনো ধরনের কোনো বিষয় নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়, সেই বিষয়টি আসলে তারা দেখার চেষ্টা করেছেন দুই প্যানেল থেকে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এবারের নির্বাচন